আসসালামু আলাইকুম ভিউয়ার্স, ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল টেক সেন্সর। তো আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন যে আপনিও চাইলে খুব সহজে আপনারা স্ক্রিনে যে দেখতে পাচ্ছেন যে এই ধরনের পিকচার মানে আইডি কার্ড আপনার ফেসবুক বলেন, টুইটার বলেন, হোয়াটসঅ্যাপ বলেন, ইনস্টাগ্রাম বলেন, এরকম আইডি কার্ড কিন্তু আপনি ভাইরাল 3D এরকম প্রোফাইল আইডি কার্ড কিন্তু তৈরি করতে পারবেন এবং আপনার নিজের ফেস দিয়ে তৈরি করতে পারবেন। তো সম্পূর্ণ টিউটোরিয়ালটা করার জন্য আপনারা যে কোনো একটা ব্রাউজারে চলে আসবেন। ব্রাউজারে এসে সার্চ করবেন বিং এআই ইমেজ জেনারেটর অর ক্রিয়েটর। এই যে প্রথম যে ওয়েবসাইটটা পাবেন bing.com, এখানে আপনারা চলে আসবেন। এখানে আপনাদের একটা অ্যাকাউন্ট ক্রিয়েট করার প্রয়োজন পড়বে। কীভাবে এখানে অ্যাকাউন্ট ক্রিয়েট করতে হয় এই সম্পর্কে আমাদের চ্যানেলে অলরেডি ভিডিও আছে, আপনারা দেখে নেবেন এবং ডিসক্রিপশন বক্সে সেটা লিঙ্ক থাকবে, সেটা দেখে নেবেন। তো এখানে একটা প্রম্পট লিখতে হবে। দেখুন আমরা এখানে লিখে দিয়েছি ক্রিয়েট ফেসবুক প্রোফাইল ওয়ান গ্লাস আইডি কার্ড, এভাবে লেখা আছে। এখানে ফেসবুক লেখা আছে এক জায়গায়, এই যে আর এক জায়গায়, দুই জায়গায় ফেসবুক লেখা আছে। এই যে এখানে দেখতে পাচ্ছেন আমার নাম শাহরুখ লেখা। এখানে আপনি আপনার নাম বা আপনার পার্টনার নাম বা যে আপনার বন্ধুর নাম, যে কারোর নাম, যার নাম দিয়ে তৈরি করতেছেন তার নাম লিখবেন। আর এখানে দেখুন আমরা গ্লোয়িং ইন ব্লু কালার, যেহেতু আমরা ফেসবুকের করতেছি তো ফেসবুকের জন্য ব্লু লিখবো। যদি ইনস্টাগ্রাম করতাম মেজেন্টা কালার দিতাম, আমরা যদি হোয়াটসঅ্যাপের করতাম গ্রিন দিতাম। এভাবে আপনি আপনার যে মানে সোশ্যাল মিডিয়ার যে আইকনের যে লোগোর কালার সেই অনুযায়ী আমরা এখানে কালার লিখে দেবো। জাস্ট ক্রিয়েটে ক্লিক করবো। কিছুক্ষণ অপেক্ষা করলেই দেখবো আমাদের সামনে 4টা ইমেজ জেনারেট করে দিয়েছে। তো আমরা অপেক্ষা করছি। তো দেখতে পাচ্ছেন আমাদের সামনে কি সুন্দরভাবে 4টা ইমেজ কিন্তু জেনারেট করে দিয়েছে। আমরা যদি এক এক করে ক্লিক করি আপনারা দেখতে পাচ্ছেন খুব সুন্দরভাবে কিন্তু এই যে আমাদের দেখুন এখানে আপনার 3 ডট মেনু থেকে এখানে ক্লিক করে এক এক করে ডাউনলোড করতে পারবেন। তো এখানে দেখুন এই যে আমার নাম সহ এখানে অনেক সময় নামের বানান অনেক সময় ভুল হতে পারে, তো আপনারা পুনরায় ক্রিয়েটে ক্লিক করে আবার নতুনভাবে ডাউনলোড করতে পারবেন, তৈরি করতে পারবেন। এখানে আমরা দেখুন এক এক করে ডাউনলোড করে নিচ্ছি 4টা। এখানে আপনি কীভাবে আপনার নিজের ফেস বসাবেন, ফেস সোয়াইপ করবে সেই বিষয়ে আমি বিস্তারিত পরে দেখাচ্ছি। তো আগে আমি ক্রস বাটন দিয়ে কেটে আমি আপনাদের অন্যটা তৈরি করে দেখাই। এখানে যদি আমরা ইনস্টাগ্রাম লিখতাম, তো এখানে দেখুন আমরা ইনস্টাগ্রামে তৈরি করতেছি। তো লেখাটা চেঞ্জ করে আমরা ইনস্টাগ্রামেরটা দিয়ে দিচ্ছি। দেখুন এখানে কালার আমরা দেখুন দিছি, কালার চেঞ্জ করেছি। এখানে ফেসবুকের জায়গায় আমরা ইনস্টাগ্রাম দিয়ে দেবো। দেওয়ার পরে জাস্ট এবার ক্রিয়েটে ক্লিক করব। ক্রিয়েটে ক্লিক করলে কিছুক্ষণ অপেক্ষা করলে দেখবো আমাদের সামনে 4টা ইমেজ জেনারেট করে দিবে। তো দেখতে পাচ্ছেন আমাদের সামনে আরও 4টা ইমেজ ইনস্টাগ্রামের প্রোফাইল আইডি কার্ড ক্রিয়েট করে দিয়েছি। খুবই চমৎকার লাগছে দেখতে, আপনার বিষয়টা দেখতে পাচ্ছেন স্ক্রিনে। তো আমরা এটাও এক একে 4টা ইমেজ ডাউনলোড করে নিচ্ছি। এরপরে আমরা দেখাবো যে কীভাবে আসলে হোয়াটসঅ্যাপের এইভাবে আমি প্রত্যেকটা আসলে 3টা আমি নিয়ম দেখাচ্ছি। তো এরপর আপনারা চাইলে কেটে এবার যদি আমরা হোয়াটসঅ্যাপেরটা লিখি, দেখুন এখানে আমরা ইনস্টাগ্রামের জায়গায় হোয়াটসঅ্যাপ, যেখানে যেখানে ইনস্টাগ্রাম লেখা আছে সেখানে সেখানে হোয়াটসঅ্যাপ লিখে দিব। হোয়াটসঅ্যাপ লিখে দিয়েছি 3 জায়গায় এবং এখানে গ্লোয়িং ইন কালার গ্রিন লিখে দিয়েছি। আমরা হোয়াটসঅ্যাপের গ্রিন কালার দিয়ে ক্রিয়েটে ক্লিক করব। তো দেখতে পাচ্ছেন খুব সুন্দরভাবে আমাদের কিন্তু হোয়াটসঅ্যাপে 4টা আইডি কার্ড আমাদের তৈরি করে দিয়েছে এআই। দেখতে পাচ্ছেন আমরা এক একে ক্লিক করে ডাউনলোড করে নিই। তো এখন দেখাবো আপনাদের কীভাবে আসলে এই যে আপনি আইডি কার্ডগুলো তৈরি করলেন গ্লাসের, এই যে প্রোফাইল 3D আইডি কার্ড, এটাতে কীভাবে এই যে এই ছেলের জায়গায় এই যে এআইয়ের ইমেজের জায়গায় কীভাবে আপনি আপনার নিজের ফেসটা বসাবেন সেটাই আপনাদের এবার দেখিয়ে দিচ্ছি। এর জন্য চলে যাবেন আপনারা সার্চ বারে গিয়ে লিখবেন রিমেকার এআই। ভালো করে খেয়াল করুন, রিমেকার এআই গুগলে সার্চ করলে প্রথম যে ওয়েবসাইটটা পাবেন সেই ওয়েবসাইটটাতে আপনারা প্রবেশ করবেন। তো রিমেকার এআই ওয়েবসাইটে আসলে আমরা দেখতে পাচ্ছি প্রথমে লেখা আছে যে ফ্রি ফেস সোয়াইপ নাও। আমরা এটার উপরে ট্যাপ করে দিব। ক্লিক করলে আমাদের সামনে 2টা ইমেজ শো করবে। প্রথম বলতেছে আপলোড অরিজিনাল ইমেজ, অর্থাৎ যে ইমেজে আমরা আমার নিজের ফেসটা বসাতে চাই সেই ইমেজটা, অর্থাৎ আমরা কেবলমাত্র যে ইমেজগুলো জেনারেট করলাম। তো আমরা এখানে আপলোড ইমেজে ক্লিক করে আমি মাত্র যে ইমেজগুলো জেনারেট করেছি সেখানে আমি দেখি আমার এখান থেকে যে ইমেজটা সবচেয়ে ভালো হয়েছে, আমার নামের বানান সঠিক আছে, আমি সেটাই এখান থেকে সিলেক্ট করে দিচ্ছি। এটা আমরা সিলেক্ট করে দিলাম। এরপরে বলতেছে আপলোড টার্গেট ফেস। এবার এখানে আপনি আপনার নিজের ইমেজটা আপলোড করে দিবেন, অর্থাৎ নিজের ফেস সহ। এখানে আপলোডে ক্লিক করে আপনি আপনার ইমেজটা ক্লিক করে এখান থেকে দিয়ে দিবেন। তো আমি দেখুন আমার একটা ইমেজ দিয়ে দিচ্ছি। তো আমাদের প্রথম ইমেজ অরিজিনাল ইমেজ, পরে আমার ফেস সহ ইমেজ দিলাম, দিয়ে জাস্ট ফেস সোয়াইপ নাওয়ার উপরে ক্লিক করে দিব। সোয়াইপের উপরে ক্লিক করে দিলে কয়েক সেকেন্ডের ভিতরে আমাদের সামনে রেজাল্ট দেখতে পাবো আমরা, যে আমার ফেস দিয়ে এই ধরনের আইডি কার্ডে পিকচারটা জেনারেট করে দিবে। তো এইভাবে খুব সহজে কিন্তু আপনি চাইলে আপনি এ ধরনের এআই টুলস ব্যবহার করে এ ধরনের আইডি কার্ড 3D প্রোফাইল আইডি কার্ড তৈরি করতে পারবেন এবং সেখানে ফেস সোয়াইপ করে আপনি নিজের ফেসটা বসাতে পারবেন। তো ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই আপনাদের কাছে রিকোয়েস্ট থাকবে ভিডিওটিতে একটা লাইক করবেন এবং টেকনোলজি বিষয়ে আরও এরকম ভিডিও পেতে আমাদের টেক সেন্সর চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথেই থাকবেন। তো আমরা অপেক্ষা করি কেমন রেজাল্ট আসে। তো দেখতে পাচ্ছেন এই যে আমার ফেস সহ মুখের ছবি সহ কিন্তু এখানে চলে আসছে। তো আমরা এখানে জাস্ট ডাউনলোডের উপরে ক্লিক করে আমাদের পিকচারটা ডাউনলোড করে নিব। আমরা যদি ওপেন করি, অনেক সময় এটা যেহেতু এআই তৈরি করা মুখের মণ্ডল এই যে মোটামুটি আমার এখানে দেখলেই বোঝা যাচ্ছে। তো এইভাবে কিন্তু আপনারা চাইলে নিজের এই ধরনের ইমেজে আপনার নিজের ফেসটা সোয়াইপ করে বসাতে পারেন। তো ধন্যবাদ সকলকে।